কিরে বিনোদ, এই রোদের ভেতরে একা একা কি করিস? আর বলো না দাদা, দেখছো না কিভাবে ঘাস জ্বালিয়েছে। এখন এগুলো তুলে না ফেললে পুরো জমিতে ছড়িয়ে পড়বে। বাহ, তোর জমির কাজগুলো তো বেশ ভালোই হয়েছে রে। তা কি দিচ্ছিস জমিতে? কি আর দেবো দাদা, আমি তো জমিতে সার কীটনাশক দিই না, তুমি জানো। জৈব সারই আমার ভরসা। কি বলিস রে বিনোদ, শুধু জৈব সারের এত ভালো ফলন? ফলন আর পেলাম কোথায় দাদা, এখনো তো ফলই ধরলো না গাছে। তা তো দেখতেই পাচ্ছি, গাছ ভালো হয়েছে মানে ফলও ভালো হবে রে। তুই কাজ কর তাহলে, আমি এখন চলি। হ্যাঁ বেটা, তোমাকে বোঝাচ্ছি, দাঁড়াও। কত ধানে কত চাল, আজই তোমার ফসলের 12টা বাজিয়ে দেব। আচ্ছা, আমরা কবে বড়লোক হব? এভাবে একটু একটু করে টাকা জমাতে তো অনেক সময় লেগে যাবে। আচ্ছা, তোমার এত বড়লোক হওয়ার শখ কেন বলো তো? আমরা কি সুখে নেই? দেখো, আমরা দুজনে মিলে উপার্জন করি, তাই তো আমাদের কোনো অসুবিধে হয় না। তা না হলে তো কষ্টেই থাকতে হতো। দেখো, বড়লোক গরিব এসব আমার তোমার হাতে নেই, সব উনি ঠিক করে রেখেছেন। আমাদের সবার যে কপালে লেখা। অত কিছু বুঝি না আমি। মানুষ তার কর্মের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। দেখবে, একদিন আমরা অনেক বড়লোক হব, আমাদের অনেক বড় বাড়ি হবে। হ্যাঁ, এই স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে যাও, অনেক রাত হয়েছে। তা না হলে আবার তুমি ঘুমাতে পারবে না। দেখি এবার কি করে তোর জমিতে ভালো ফসল হয়। আমার সাথে পাল্লা দিয়ে জেতা এত সহজ নয়। আমি তোকে গ্রাম ছাড়া না করতে পারলে আমিও সুনীল নই। হায় হায় রে, আমার এই কি সর্বনাশ হলো! এত সর্বনাশ আমার কে করলো? এসব কি করে হলো রে? সব গাছগুলো কেমন মনে হচ্ছে শুকিয়ে মরে গেছে। না দাদা, কেউ মনে হয় আমার জমিতে বিষ দিয়েছে। তা না হলে তো এমনটা হওয়ার কথা না। তোর সাথে আবার কার শত্রুতা আছে? কে এমন কাজ করতে পারে? আমার মনে হয় তোর জৈব সারের কারণে এমনটা হয়েছে। সবাই দেখুন গ্রামবাসী, এই জৈব সার কত ভয়ানক ঘটনা ঘটিয়েছে। না না, আপনারা কেউ বিশ্বাস করবেন না এই কথা। এটা নিশ্চয়ই কারোর ষড়যন্ত্র। ওগো, ওরা যা বললো তা কি সত্যি? গিন্নি, তুমিও আমার কথা বিশ্বাস করতে পারছো না? এটা নিশ্চয়ই ওই সুনীলের কাজ। চলো বাড়িতে যাই, যা হয় দেখা যাবে।